কামতাপুরী আন্দোলন করিবার যায়া যেসব মানসিকরা শহীদ হইছে উমাল্লাক শ্রদ্ধা জানালেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। বিস্তিবার সংগঠনের পাক থাকি ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের মল্লিকবাড়ি এলাকায় এই দিনটা পালন করা হয়। জানা গেছে কামতাপুরী আন্দোলনের সূচনা করেছিলেন পঞ্চানন মল্লিক। সেই সময় উত্তরখণ্ড দল গঠন করি আন্দোলনের বীজ গাড়া হয়েছিল। আর এই বিশেষ দিনটা পালনের বাদে স্বর্গীয় পঞ্চানন মল্লিকের বাড়ি বাছি নেওয়া হয়। সংগঠনের পাক থাকি জানা গেছে কামতাপুরী আন্দোলন করিবার যায়া যেসব মানসিরা শহীদ হইছে কিংবা যেই মানসিগুলা আন্দোলন করেছিল বর্তমানে উমরা নাই। আর সেই সব শহীদগিলার প্রতি শ্রদ্ধা জানাবার বাদে 26শে ডিসেম্বরের দিনটাক জাতীয় শহীদ দিবস পালনের ডাক দেয় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। আর সেই নির্দেশ অনুযায়ী আসাম, বাংলা আর বিহারত দিনটাক শ্রদ্ধার নগদ পালন করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে দিনটাক পালন করা হচ্ছে ময়নাগুড়িতেও। আজ পহিলাতে পতাকা উত্তোলন আর পরবর্তীতে শহীদগিলার প্রতি শ্রদ্ধা জানানো হয়। ইয়ার পর একে একে কামতাপুরী আন্দোলনের প্রসঙ্গে বিস্তারিত বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্বরা। আচ্ছা, আজ কি কর্মসূচি করেছেন? ধন্যবাদ। আজি আমার কামতাপুর রাজ্য গঠন করিবার বাদে সঙ্গে গ্রেটার কুচবিহার রাজ্য গঠন করিবার বাদে আমার এই জাতি মাটি ভাষা সংস্কৃতি এবং ইতিহাস উদ্ধারের বাদে আমার দীর্ঘদিনিয়া আন্দোলন সেই উত্তরখণ্ড থাকিয়া আজও পর্যন্ত যে আন্দোলন করিবার যায়া যে মানুষরা আমার শহীদ হয়েছে জীবন উৎসর্গন করছে এই ভাষা সংস্কৃতি ইতিহাস ভূখণ্ড নিজের ঐতিহ্য এবং অহংকার গৌরবক রক্ষা করিবার বাদে সেই মানসিরা আমার এক এক সময় এক একজন শহীদ হয়েছেন, এক এক সময় এক এক নানাভাবে জীবন উৎসর্গন করেছেন। সেই উদ্দেশ্যকে সফল করিবার বাদে আমার একটা দিন বাঁচিয়ে আনিছি। আপাতত এই 26শে ডিসেম্বর কামতাপুরী জাতি গোষ্ঠীর মানুষের শহীদ দিবস হিসেবে পালন করিবার বাদে এবং সেই সব শহীদক তার লক্ষ্য আদর্শ উদ্দেশ্য সফল করিবার উদ্দেশ্যে যে জীবন উৎসর্গন করিছে সেই শহীদক শ্রদ্ধা জানিয়া আজি সেই শ্রদ্ধা অবনত মস্তকে আমার জাতির পক্ষ থাকিয়া আমার শ্রদ্ধা জানিবার ধরছি এবং শহীদের আদর্শ উদ্দেশ্য লক্ষ্য যাতে পূরণ হয় এই উদ্দেশ্যে আজি আমার আরও বিশেষ করিয়া আমার পুনরায় আমার এই শহীদ দিবসকে স্মরণ করিয়া আমার জাতি মাটি উদ্ধারের জন্য আরও উদ্বুদ্ধ করিম। আবার সবাকে আসিবার জন্যে তাদের শহীদের চিত্তের আকাঙ্ক্ষা পরিপূরণ করিবার বাদে আমার সবাকে আঠুস আর আবদার করম আজিকার এই দিনের মধ্য দিয়া। কি কি কর্মসূচি করিলেন? কর্মসূচি আজি আমার শহীদদের উদ্দেশ্যে আমার বিভিন্ন আজকে আসাম টু বিহার পর্যন্ত আসাম বেঙ্গল বিহার বিহারের প্রতি বেঙ্গল বিহারের প্রতিটা ব্লকে ব্লকে জেলায় জেলায় আমার এই আজি শহীদদের উদ্দেশ্যে শহীদ দিবস আমার পালন করে দিচ্ছি যাতে শহীদের উদ্দেশ্য আদর্শ পূরণ হয় এবং আমার জাতি মাটি মুক্তি পায়। এই কারণে আমার এটা করে দিচ্ছি এবং আইসা দিনগুলোতে এরকম একটা সময়ে আমার একটা চিন্তা ভাবনা করেছি এবং আমার আজ চিন্তা ভাবনা এবং জাতি মাটি মুক্তির বাদে যে আদর্শ চিন্তা ভাবনা করা হয়েছে বিশেষ করে ভারত সরকার আমার যে জাতি মাটি আন্দোলনের ক্ষেত্রে যে জাতি মুক্তি দিবার বাদে সশস্ত্র সংগ্রাম করেছিল সেই চিফ কে হলো চিফ জীবন সিংহ ডাঙ্গুরিয়া, অন্যতম আরেকজন নেতা আছেন আমার কে হলো কেএন চিফ ডিএল কোচ, যে ভারত সরকার ডাকে আনিছে আমার জাতি মাটির মুক্তির বাদে এবং জাতি মাটির রাজ্য এবং ভাষা ফিরি দিবার বাদে শান্তি আলোচনার ডাক দিচ্ছেন। সেই শান্তি আলোচনা সফল করিবার জন্যে এবং ক্ষমকায় শান্তি আলোচনা 7 দফা সম্পূর্ণ হলেও চূড়ান্ত পর্যায়ে যে হয় নাই এটা যেন ক্ষমকায় আমার সম্পূর্ণ করে আমার এই শহীদ দিবসের মধ্যে দিয়ে এটা আমার আরও ভারতবর্ষ সরকারকে জানাবার চাই যে আমার স্বাধিকার ফিরিয়ে দেওক এবং শান্তি আলোচনার মধ্যে আমার সেই ভাষা এবং রাজ্য ফিরিয়ে দেওক এবং আমার ঐতিহ্য অহংকার স্বাধিকার মৌলিক অধিকার সব কিছু ফিরিয়ে দেওক। এইটা আমার আজকের এই শহীদ দিবসের মধ্যে দিয়া আমার কবার চাই। বিটা 9 ডিসেম্বর যে তোমার ডেপুটেশন ছিল সেই ডেপুটেশনকে কেন্দ্র করে তোমার যে অভিযোগটা ছিল যে কোচবিহার প্রশাসন তোমার কিছু সংগঠনের নেতৃত্বের উপর হেনস্থার অভিযোগ তোমরা তুলেছেন, সেই বিষয়টা কীভাবে দেখেন? এটা তো পুরোপুরি একটা অসাংবিধানিক। একজন প্রশাসক যায় নাকি ভারতবর্ষের সংবিধানের রক্ষাকর্তা হিসেবে কাজ করে, তাই আজি ভারতবর্ষের সংবিধানের স্পিক টু রাইট এবং স্পিক টু অ্যাসেম্বল, রাইট টু অ্যাসেম্বল, রাইট টু স্পিক, রাইট টু অর্গানাইজ
এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে সবগুলো ভায়োলেট করছেন যারা, বিশেষ করে কুচবিহারের প্রশাসক। এটা পারে না, ভারতবর্ষের একজন রাজ্যের প্রশাসক হয়ে ভারতবর্ষের সংবিধানক এইভাবে অপমান করিবার পারে না। এটা একটা পূর্ণাঙ্গভাবে একটা বলা যায় বেআইনি, অবৈধ, এটা ভারতবর্ষের সংবিধানকে অপমান করেছেন। এবং এটাকে না আরও যে সমস্যাগুলা অ্যারাইজ করে, বিশেষ করিয়া আমার ভারতবর্ষের সংবিধানক মানে অপমান তো করছে এইরকম যদি আমার নেতা নেতৃবর্গের মধ্যে উপরও যদি প্রশাসন, কুচবিহারের প্রশাসন এইভাবে বারবার হ্যারাস করার চেষ্টা করে, আমরা আইসা দিনগুলাত আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। আজকে আইনের প্রশাসক, বিচারের প্রশাসক এমা যদি এরকম কাণ্ডকীর্তি করে তাহলে কিন্তু আমরা উচ্চ আদালতে যাইতে বাধ্য হব। এটা আমার জানান দিবার চাই আমার কেএসডিসির তরফ থাকিয়া। এবং আমার আজিকার যে এটা কর্মসূচি আমরা করেছি, সেই কর্মসূচি বিশেষ করে আমার কামতাপুরী আন্দোলনের যে মহান নেতা এবং প্রতিষ্ঠাতা কওয়া যায়, আমার প্রতিষ্ঠাতা এই আন্দোলনের, বিশেষ করিয়া পঞ্চানন মল্লিক, মানি পঞ্চানন মল্লিকের বাড়িতে আজি আমার শহীদ দিবস পালন করিয়া ধরছি। এটা আমার আরও চাই আমার মানুষক এই শহীদ দিবসের মধ্য দিয়া, এবং আমার জাতি মাটি মুক্তির বাদে সব মানসিকলাক এই কামতাপুরে যত জনজাতি আছে, একেবারে যত জনজাতি সবগুলাকে হামা করিম, আতুষ করিম যে তোমার আইসো সবাই মিলিয়া শহীদের লক্ষ্য আদর্শ পূরণ করি।